মদিনা শরীফের মসজিদ প্রথম কে আসলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতেও সুন্দর নাই খালা শিক্ষিকা আওয়াজও পরিষ্কার নাই কারণ কাবির হলে তানকে মরুভূমি থুতাইয়া তাই আহাত কইছিল আংরা দিয়া তান জিব্বাত ত্রাস তার অনেক জিব্বাত গাত হয়ে গেছে সিনর উচ্চারণ করতে সময় আশ্বাদু হইতে আস সুন্দর আওয়াজ তো পাইছে না এক গুরুয়ে ফতুয়াবাজি করলা বলেতে মদিনা শরীফ তো নয়া মুসলমান হইসইন আর এখন নয়া মসজিদ বিলালরে বানাই লইছে এনো শিরিন ঘণ্ট আলাই একজন মসজিদ হইলে আওয়াজ শুনিও মানুষ নমাজও আইবা তে আমরা মসজিদ বেলালরে বদলিলাই আর একজন দিলাই রসুল্লাহ কিন্তু মাতেন না হলে দেখা যায় বাক্কা মত হয়ে গেছে মসজিদ বদলা হয়ে গেল আর একজন আজান আরম্ভ হয়েছে মদিনা শরীফের মসজিদ একদিন 2 দিন 3 দিন আজান হওয়ার পরে জিবরিলে আমিন আইন আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের মানুষের কি হইল আই 3 দিন ধরে মদিনা শরীফ আজান হয় না হুজুরে ফরমাইন ও জিবরিল আজান তো প্রত্যেক দিন হয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালে যখন মদিনাত আজান দিতা তখন আর শাহদিন পর্যন্ত আজান গিয়ে পৌঁছিত 3 দিন হয়ে গেল আজান আর কিন্তু এই আজান আসমানের উপরে পৌঁছে না রসুল্লাহ কইল ও সাহাবী ওর কিতাব বইলা বেলাল খানো রসুল্লাহ মেরা শরীফ গিয়া বেলালের খড়মর আওয়াজ শুনছে নি না দাম কেমনে বাড়ে রঙ্গে নাই আওয়াজে নাই আল্লাহ মানুষের ভিতরের কৈফিয়ত দেখেন ভিতরের কৈফিয়ত দেখেন আজকাল ওয়াজের অভাব নাই কিন্তু মানুষের আমলের পরিবর্তন না এর কারণটা হইল হন বেআমলি মানুষটি ওয়াজ করার আনাসিনিয়া ওয়াজ শুনতে বহুত ওয়াজে মুফতি সাহেব কইন বলে খেউরের ওয়াজ শুনিয়া মানুষের দিল রৌশন হয় আর খেউরের ওয়াজে দিল মরি যায় আমার নিজের দিল মুর্দা আমি কিতাব আলো দিম হ্যাঁ ওলা কোনো বুজুর্গর ওয়াজ লোকা আমলদার মানুষের কথার মাঝে একটা তাসির আছে অ্যাকশন আছে আল্লাহওয়ালা মানুষের কথা শুনলে খালি সুন্দর আওয়াজ আর গান শুনি লিলে আর নাচ শুনি লিলে যে মানুষ দেখি লিলে এমন কোনটা নাই আল্লাহর কাছে বেশি মানুষ আর কম মানুষের কোনো ব্যাপার নেই আল্লাহ মানুষের ভিতর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ মানুষের ভিতরে দেখ কার ভিতরে তাকওয়া আছে আপনি কি চাইরা আপনি কোনটা চাইরা নি আপনি কিতা চাইরা লিবলেট আতো লইয়া বেটা ই যেমন আর কেউরের পছন্দ লাগে না মানা কিতা তুকার হো ভাই বরিশালি কেউ আসেন ইশারা দেখিয়া তারা জিকাওতে কলিমা কইতে পারতো নাই বিসমিল্লাহটা তার সহি নাই কিন্তু ইকানো খার নাম হু কইলে রে বেটা ওয়াজ তো হুনচত না কিন্তু হু কাল লগে লগে তোর সব তানু বরবাদ হই যায় ইকানো খেরার নাম আছে ওখান চিন্তা করা দরকার আর চৌকাল্লা হইলে তো বুঝবো ই খেরা আর হেই খেরা তুমি কিতা বুঝরাই আমি কিতা বুঝিয়া আমি জানিও কিতা আর বুঝিয়ার কিতা দেখুন যেন আমরা ওগুলা অবস্থা মোহতারাম হাজিরিন একরাম তো যাই হোক আমরা এটা এই মহফিলটা লক্ষণাবন আরম্ভ হয়েছে মান্তরে এই পর্যন্ত আমরা যত আলিম হল ইতা বুজুর্গ হল আনি আমরার উদ্দেশ্য হইল এই এলাকার অত্র এলাকার মুর্দেগান হল রিসালে সোয়াব আমরা জেলা সাপ তুইলা রিসালে সোয়াব তান ইন্তেকালের বছর তনে আমরা শুরু হয়েছি সাপ মারা গেলা জানুয়ারিত সাবর ইন্তেকাল জানুয়ারিত হয়েছিল 15 জানুয়ারি আর ফেব্রুয়ারিতে আমরা ইসালে সব করছি ও বছর তনে আমরা শুরু হয়েছি 2008 তনে আরম্ভ করিয়া এখন পর্যন্ত আমরা এই মহফিল চলেন আমরা উদ্দেশ্য হইল একটা হইল ফুলতলি সাবর ইসালে সব যেহেতু আমরা ফুলতলি সাবর মসলকি সারা মানুষ মুহিব্বিন মুরিদিন আর সাথে সাথে আমরা এই এলাকার বহুত মুরব্বিয়ানে কেরাম হল এই গাঁত নাই আমরা সম্মিলিতভাবে একদিন তৈকানো আজকে কুরআন শরীফের খতম হয়েছে এখনো কুরআন শরীফের ফারাইন রয়েছে এখন খতম হয়েছে এর বাদে খতমে হাজে গান মিলাদ শরীফ পড়িয়া মহফিল শুরু হয়েছে মহফিলের শুরুতে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলার সুযোগ্য সাহেবজাদা মাইজম সাহেব হুজুর আইয়া দোয়া দিয়া ভয় লাগেছেন আর কিতা চাই না আমরা অত নৌকা বিহার ই মাঠও আমার জানা মতে মহফিল লীলা আর হয়েছে কিনা জানি না হয়তো আপনারা হইতে পারবা কিন্তু আজকে আল্লাহর ওলি আইয়া ও দেখাত তো ই মহফিল আইয়া দোয়া দিয়া গেছেন না আমরা কামিয়াব হয়ে গেছি ফজর রক্ত যে নমাজও যাওয়া এটা বহুত বড় কঠিন একটা পরীক্ষা ফজর রক্ত শয়তানে জাল হতায় আপনি হোজা কইয়া আজান উনিয়া হোজা কইলে দেখবা আবু আন্দাই রয়েছে ফজর আবার নমাজ বহুত দেরি ঘুম লাগু আসলে আন্দাই নাই
ও জাল ভাতাইছে যে আন্দাই লাগে, জাল ভাতায় যে ভাল মারি উঠি যায় হে শয়তানোর জাল ফারিলায়, জাল ফারি যায়। আস্তা দিন জাল হেমেরামতের থাকে, সারা দিনে জাল গড়ে ঠিক করে ফজর রক্ত হতে মানুষের ফজর রক্ত নমাজতনে বাঁচাইত। ওল্লা ঠিক ওয়াজ নসিহত বাল্লা খাজো মানুষ দায়িত্ব না করে বিভিন্ন নমুনার বক্কল লাগাইয়া। আপনারা কইতে পারেন বলে ওয়াজ তো রোজ আছে, লখলাবন ই ক্লাবর এরিয়া তার কোন দিন ওয়াজ হয়েছে এবার ফোকাসাই ও ফয়লা নাই। তে আপনি রোজ কইলা যে রোজ হইলে তো ওলা যেন ওর হনো খেলাও তো রোজ আছে, আসেনি না নাই? প্রতিদিন আছে। আপনার নিজরে জিজ্ঞাসা বলে এবার ওয়াজর মহফিল আমি ক ঘন্টা গিয়া বইতাম পারছি, যদি আপনি বইতে পারেন তো স্বার্থ ধন্যবাদ আপনারে। আর মহফিল ডেইলিও থাকে আর আপনি একদিন যাইতে পারেন না, 2-4 ঘন্টা বইতে পারেন না, তেয়ারি নিয়ে কিতে হইত। এই জাতীয় মহফিল মানুষ গুনার বোঝা লইয়া কিন্তু যাইতে সময় পরবর্তীকারে আলমের আরে নিষ্পাপ করিয়া মাসুম বনিয়া এরা গুনাতনে নিষ্পা হইয়া বিদায় হইয়া যায়। কারণ নেগা বহুত মহফিল বহুত নেগার মানুষ হইয়াব, এরা রুচিলায় আল্লাহ বদকারেও মাফ করতে ইকানো যারা ইয়া বয় এরা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বয়। ভাই অকল বাবা অকল আজকে হাঁটি হাঁটি আপনি মহফিল ইয়া হাজির হয়ে যেতে পারছেন, আগামী বছরের মহফিল আপনি যে আইতে পারবা করে কি নিশ্চয়তা আছে? বহুত জোয়ান মানুষ পঙ্গু হয়ে গেছেন আমরা চকুর দেখা। আমিও তো আপনারা সামনে আজকে ওয়াজ করিলি আর কিন্তু কোনো আশা আছিল না, আপনারা দোয়ায় আল্লাহ আমি যে কথা কইতাম পারি, আর যদিও পুরা শক্তিতে কইতাম পারি না, কিন্তু আল্লাহ ওলাও যে তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি আশা আছে? একদমও তো ভরসা নাই। শ্বাস একটা ফালাইয়া রক্ত তো ফিরিয়া আবার ভিতরে ঢুকাইবার ও শক্তি আমরা নাই। বইলে বনতনে উবাইবার শক্তি নাই, উবাইলে বইবার শক্তি নাই। আজকে দেখালো ইয়া নামাজ পড়তাম পারি আর আমার মাহবুদরে শ্রদ্ধা করতাম পারি আর আগামী খাইলে আমি শ্রদ্ধা করতাম পারবো ঘরে কি গ্যারান্টি আছে? ওয়াজর মহফিল মাইকর আওয়াজ শুনে আর আমি আল্লাহ আল্লাহ রসুলের আশিক, আমার খানো গিয়ে আওয়াজ বাসে। আমি কই ফুলতলি মসলকর মানুষ, আমি বা মসলকর দাবি করি, আর ও মসলকর ও মুর্শিদর আমার ইসালে সোয়াবর, আর আমি বাড়িতে বই দিতাম ই কি জাতর মসলকার কি জাতর মুর্শিদ মানে আমার মুর্শিদর ইসালে সোয়াব সাহাব কিবলার ইসালে সোয়াব যে মহফিলর ইকানোর লোকে আল্লাহর ওলি যদি তাই লইয়া তা হই না, আস্তা দুনিয়ার মানুষের স্বীকৃতি দিছে তাই নিঃসন্দেহে বলি। যারা বিরোধিতা করছে এরাও স্বীকার করছে, বাংলাদেশও যত দল আছে প্রত্যেক দলে স্বীকার করছে ফুলতলি সাহেব যে আল্লাহর এক অলি, কোনো সন্দেহ নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। অলি আল্লাহ যারা এরা ইন্তেকালের পরে তারার রুহানি শক্তি কমে না, দুনিয়ায় থাকতে যতক্ষণ দুনিয়ায়তনে যাওয়ার পরে তারারে আল্লাহ স্বাধীন করে দিলে তারার ক্ষমতা শত গুণে বাড়ি যায়। যদি ক্ষমতা বাড়ি যায় ইকানা যে ফুলতলি যাবর আলোচনা ওর দোয়া দুরুদর এই সবটা এনে গিয়া তার মাজারও গিয়া পৌঁছেননি, তার রুট গিয়া পৌঁছেন না, পৌঁছিলে খানতেনে ফিরিস্তা হলো ইয়া যখন যাইরা উপটকুন বলে লক্ষ্য না বন্দর ক্লাব সংলগ্ন মাঠও আজকে আপনার আশিক হলে আপনার লাগে আলোচনা করলাম, তখন এই জায়গার প্রতি তার রুহানি তজ্জু পড়েননি না না। এই মাহফিল যারা ইয়া বইবা যদি আল্লাহর ওলি বিশ্বাস করিয়া দেওয়ান ফুলতলি সাহেব রে তে তান ই লাইটর প্রকাশ হয়, এরা ফোড্ডা নিনা ফোড্ডা নাম লাইটের প্রকাশ করে সোজা ওইখানে আমরা বুঝিয়া খে ফাটাইছে উপটকুন বলে হোক এই ফাটাইছে, তখন চাইবানি না চাইতে তো মহতরম হাজির। তাইলে আমরা এখানে যারা বইছি এরা ক্ষতিত নাই, এরা লাভবান হাসানি না না। যদিও বয়া কষ্ট কিন্তু এই বইতাম বাজারে বইলে তো চা এক কাপ খাইলা মানে হোটেলও আর কত মজার মজার গপসপ দোকান দেখানো বইয়া আনলে যাই দেখেন যেন ইয়া হইবা ইটা সমালোচনা। হ্যাঁ, জীবনের পুঞ্জি তো একজোড়া নাই, কিন্তু মাতের এমন মাত আস্তা জীবনে যা খামাইছিলা এলা বহুত মাত আছে, এক মাতে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। আপনার মুখ ক্ষমতা আছে, আপনি মাতিরা
আপনার মুখর কথায় যদি আল্লাহর এক বন্দার মনো আঘাত আইয়, তাইলে আল্লাহর নবী ফরমাইন খানায় কাবা হজর দিন যদি কোনো মানুষে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙ্গিয়া ফেলাই দে, যে পরিমাণের গুণ হইব এক মুমিন ব্যক্তির মনো আঘাত দিলে চেয়ে বেশি গুণ হইব। মুখ জোর আছে করে যেটা বলে যায় বইছো আর বইয়া খালি মাথিরা মাত্তাই ভালো, কিন্তু ইয়াদ রাখো কা একদিন আল্লাহ দরবারও হাজির ওয়ালা ই মাতগুলা রেকর্ড অন্যি না না কৌ যে আমি কথা কই আর জোর করে সাইরো ভাই ক্যামেরা লাগাই রেকর্ড হয়ে যান না, রেকর্ড মানুষের ক্যামেরা দিয়ে যদি আপনার আমার কথারে রেকর্ড করতে পারে, আল্লাহ ক্যামেরা যে বালিক আর ফটনে ফিরিস্তা দিয়ে আল্লাহ ফিটিং করিয়া দিছইন, আপনি বালে গোয়া তো নেজা কিছু কররা রাই পরিমাণের নেকির কাজ করলে ওটো আমলনামার মাঝে লেখাওর, সরিষা টানা পরিমাণের যদি গুনার কাজ করায় না ওটো আপনার খাপাউর খান্দর ফিরিস্তায় লেখরা। কিয়ামতের ময়দান একটা হাত দেব হইব, হইব একটা পাঠ করিয়া শোনাও, আমলনামা তুটেননি। এখন আকলমন যারা মানুষ তারা খুব হিসাব করি মাতে না। আমরা কই মানুষ ব্যাকল, মনে করি মানুষ ব্যাকল ভাই, তা উয়া মানুষ সরল মানুষ বাদ দেও, সরল হয়েছেন বেটা, সরল নাই আসলে প্রকৃত জ্ঞানী মানুষ। কিলা বলে আল্লাহ কুরআন শরীফ কইছে কোন কোন মানুষ কামিয়াব হয়ে গেছে, আল্লাহ কামিয়াব যে সফল কাম হয়ে গেছে, যেটা মানুষের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতে গিয়া হইলে একগুলো মানুষ হইলা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ কইন যারা আল্লাহর দরবারে সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, এরার বৈশিষ্ট্য হইল এরা নমাজরে খুব সুন্দর করে পড়ে, জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হইল এরা বেহুদা কথাবার্তা মাতে না, অনর্থক কথাবার্তা আতনে তারা মুখরে হেফাজত করি না। আমরা কই মনে মনে মাছ জানে না, বেআকল যোগ্য দেখবা খালি বরবরাইয়া মাতের, তার মনে মনে আমি বেশি মাতলে মানুষে মনে করবো আমার বহুত জ্ঞানী মনে হয়, আকলমন মানুষ, আসলে বেআকল। তোমার নাময় আমলনামা বাড়াই দেয় নিয়া মাতিরাই যে উদ্বাই দেয়নি, গুনার ভাল্লা বাড়ে। যদি আপনার মাঠটা দামি হয়, সোয়াবর মাত হয়, বেসরি মাতুকে আমলনামা বাড়বো না, কিটটা বাড়বো। আর যদি মাঠটা ক্ষতিকারক হইয়া থাকে তে মাথাটা ক্ষতি নাই নেই, এই সময় স্টপ হওয়া দরকার। আর মাতিরা ও সামনে রোজা মাসা সাবজাদা মাইজাম সাহেব সংক্ষেপে যদিও কম সময় বয়ান করছেন, তো গুরুত্বপূর্ণ সার বহুত গভীরের কথাগুলা হয়ে গেছে। রোজা মাসও যদি কেউ বক আরম্ভ করে কইছেন এবারে ছোড়া ছাড়াবো, মানে আর মুখ বন্ধ হইতো না, খালি মারতে থাক। তিলাওয়াত লাগলেও খালি তিলাওয়াত জানা চাইব। যদি কেউর গিবত করাত লাগে তো উপায় নাই, যদি রাগ উঠি যায় তে আও এবারে তোল উপর কোনটা বাকি রাখতো না, হলগুনি কইব হাসানি না হুদা হুকা। রোজা মাসো এর কারণে মুখ সামলাই ইনতে আঁকতো না, ব্রেক আঁকতো না, মারি দিতা। পয়লা দিছেন আল্লাহ রজবর সান বাদে শাবান বাদে রমজান, একটা বাদে একটা সতর্ক হয়ে যাও, নাইলে ঠেলা গাড়ি আপনার গাড়ি আইয়াও জায়গাত ব্রেক মারেতে উল্টিয়া হড়িয়া অ্যাক্সিডেন্ট করবো। এক জায়গা খাড়া হইতে হইলে আঁকতনে ব্রেক মারা লাগে না, আঁকতনে আমরা এমনি সতর্ক হইতাম। 11 মাস আমরা শয়তানে একেবারে বেজুত ধরাই দিস, তখন তো আমরা ঠিক করি। রমজান মাসও যাতে আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কাজও লাগাইতাম পারি, এই কাজও লাগাইতে হইলে আঁকতনে আমরা হুশ ঠিক করি লওয়া দরকার। আচ্ছা নাই নি স্যার, এই রমজান শরীফ আমরা সামনে আইছি, এই শাবানের মাস আল্লাহর হাবিবে ফরমাইন শাবান মাস হইল আমার মাস, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর রমজান শরীফ হইল আমার উম্মতের মাস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শাবানের মাসে পরবর্তীকালে আলমে আপনার আমার মতো অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দি হলরে আল্লাহ মাফ করে দিবা। শাবানের মাসে এক রাত আছে যেটারে নিসফে শাবান হয়, শবে বরাত আমরা করি। এই শবে বরাতের রাত আল্লাহ অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দি হলরে আল্লাহ মাফ করে দিবা। মানুষে এই রাত খুব বেশি আল্লাহ বিল্লাহ করে,
করেনি না না বহুত মানুষ দেখেন যে আস্থা বছর মাঝে নামাজ পড়ছে না কিন্তু ব্যবহার রাখ হইব নমাজ খান পড়ি যায় সুবের বরাত কান্দাকুটি করে আল্লাহ বিল্লাহ আস্থা রাইত করে দেখি আমার এক গুরু ভাই হলোর বরদাস্ত না বলে আস্থা বছর একলা একলা আমরা আল্লাহ বিল্লাহ হল্লা বারণে তো আইসকু দেখা যার সকলে নামাজ পড়িলি যা ও তারা লাগাই দিছে এদিন কুল বিরুদ্ধে মাত বলে অতদিন তুমি নামাজ পড়ছো না বা আইসকুর ঘোড়াই তোমার ওইবনি ও সুবে বরাতর রাইত আল্লাহ আল্লাহ করলে ওইবনি তান জিজ্ঞাইতাম সাইয়ার তাই যে অত বছর হরিয়া টান ইস এবাদতি কবুল হইছে করি কোনো গ্রান্টি আছে না যদি একজন আল্লাহর বন্দার একটা শ্রদ্ধা আল্লাহর দরবারও কবুল হয়ে যায় কামিয়াব হয়ে গেছে জুড়ে হোক কাছে হয় কোন সময় মানুষের মন পরিবর্তন আইব হইতে পারত নাই তুমি এবার নমাজ পড়া এবার মসজিদ তনে বাড়াইয়াও আরম্ভ হল্লা এমন চুকল করি তোমার নমাজে কামাইছে খালি নমাজ পড়িয়া কবল খালা করে লিলে কামাইব ই আল্লাহর বন্দার কিবা মন এমন ভাবে ফিরিছে যে আজকের রাত আমি তো ভাবি আস্তা জীবন বরবাদ হরি লইছি রে সবে বরাতর রাত বরবাদ দিগারে আলমে অসংখ্য গণিত বন্দা বান্দিরে মাফ করে দিবা ও আশা লইয়া আল্লাহর বন্দা গিয়া মসজিদ কামাইছে আল্লাহ আল্লাহ করে খান্দা কাটি করে আল্লাহ যদি তার কথা খান শুনিলাইন যদি রাইত এক কাত্রা চকুর ফনি আল্লাহর বন্দায় ছাড়ি দেয় দুজখর আগুন বেহারাম করে দিলাইছি তুমি আস্তে জীবন এবাদত করলে কি হইব এবাদত নষ্ট করার পথ তো তোমার মুখ আছে আসেনি না হাতই না এবাদতিও নষ্ট হইবার পথ আছে না নি এবার খালিক সাহেবের ঔষধ খাইলা এবার আপনি বইলা যাবেন বেটা না করে দিছে খবরদার ইতা করিও না ইগুনো হল্লা তে ঔষধে কাম করব নি কাম আল্লাহ নবী ফরমা কুরআনে পাক আল্লাহ ঘোষণা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যখন লইয়া আইছেন দোকান বে আক্রিয়া ধরিও আর নবী যখন নিষেধ করছেন কিন্তু বাসিয়া থাকে নিষেধ আদেশ নিষেধ দুইখান মানতেই বনি না না ও তো মাইজন সাহেব বয়ান করে গেলা যে সংক্ষেপে কইছেন আপনারা হয়তো খেয়াল করছেন কিনা আর করবা না গেলা সাবজাদার কথারে তো আমরা কথা লাগান নাই মানুষ খুব ফলো কইছেন যে করার গিবত করা মানে আফরকে মাতা অন্যজনের আফরকে যদি এখন মাতইন ই মানুষের 200 থাকে আপনি মাতিরা যার মাতিরা 200 আছে ঠিক আছে কিন্তু মাতিরা যে আফরকে মাতার কারণে তার অনুপস্থিতি মাতার কারণে একটা কবিরা গুনাহ হইব কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না কথা বুঝলেন তখন রোজা রাখিয়া কবিরা গুনাহ কররা কোনে মাতের হেন মাত কোনে হেন মাত কোনে হেন মাত আস্তা দিন বইয়া ইলা মাতেনি না মা আমরা এখন তো আল্লাহ দরবার তওবা করি সতর্ক হইস ই মুখরে সাবধান করে নিতাম মাতলে ফাললে বালা মাত মাতিতাম যেটা দিয়ে ময়দানে মাসর না জাত পাই আল্লাহ দরবার বাদ মাত পাতাস্ত নেই বালা মাত মাতাটাও সদকার সওয়াব খালি টাকা পয়সা মসজিদ দিলে সওয়াব নাই এটা আল্লাহর রাস্তে আপনার পয়সা তাকে দেখো সওয়াব পাইবা ঠিক আছে কিন্তু লেখছইন যে একজন মানুষের যদি আপনি বালা একটা পরামর্শ দেন বালা একটা মাত মাতইন আর ওটা সদকার সওয়াব দেব সুবহানাল্লাহ বালা মাতাটাও সওয়াব মাতলে বালা মাত মাতলেও বালা মাত মারতাম যে একটা নেকির ফিরিস্তা হলে লেখইন আমার নামায় আমল নামা বাড়ি হই বললাম হাত মারতাম যে মাতর কারণে আমি বিপদগামী হয়ে যাবো আমার বাবুর খান্দর ফিরিস্তায় লেখবা বদির খাম হইব ই খাস তো আমি বাঁচিয়া থাকতাম কথা মারতে মুখ হিসাব করা নাই রাসূলুল্লাহ ফরমাইন যে ব্যক্তি তার মুখ আর হাত রে হেফাজত করে নিতে পারছে আল্লাহ নবী ফরমাইন এই ব্যক্তির বেহেশতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম দূরে হোক সুবহানাল্লাহ এই দুই জিনিস বড় মারাত্মক হাত আর মুখ দিয়ে আমরা যেটা মনে হয় তো মাতিলাই কিন্তু মাত বড় সাংঘাতিক মুখর মতে মানুষের কলজা ওভার হয়ে যায় এর কারণে আল্লাহ নবী ফরমাইন হজর দিন খানায় কাবা যদি কেউ ভাঙ্গিয়া বালাই দেয় যে পরিমাণের গুণ হইব এক মুমিন ব্যক্তিরে যদি আপনি মুখ দিয়ে কষ্ট দেন এর চেয়ে বড় গুণ হইব মানুষের মুমিনের দাম আল্লাহর দরবারও কত হাত আপনারা জিজ্ঞাই চাই যেদিন কিয়ামত হইব এদিন কিতাব নমাজি মানুষ থাকতো নাই নি মৌলানা সাহেব ভাবিচ্ছা মসজিদ মাদ্রাসা থাকবো নি না থাকতো না কিন্তু ইমানদার থাকতো না যত সময় পর্যন্ত একজন ইমানদার থাকবো আল্লাহ অত সময় দুনিয়া টিকাইয়া রাখবো কিয়ামত হইতো না কিতা বোঝা গেল এক ইমানদারের দাম গুয়াকে সারা পৃথিবীতে বেশি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ
তে আমরা ওয়াজের মহফিলে মানুষ নাও আই লাগে কোথা দেখা যায় যারা আইবা এরা তো পাক্কা মানুষ বাসাই কি তুমি নেকগার মানুষ এরা শয়তানের বক্কর ফারিয়া হওয়া লাগে নাই নি কেউ মেলা চক্কর দেখে ওয়াজও কেউ চার উঠেলো বইয়া ওয়াজও নিয়ে যার বারাতনেও মাইক দিলে আওয়াজ শোনা যায় ঠিক আছে বাড়তনেও শোনা যায় এটা আওয়াজ শুনরা কিন্তু ওয়াজর মাহফিল প্যান্ডেলের ভিতরের একটা মর্যাদা একটা শান শৌকত আল্লাহ দরবারও আছে এই জায়গার লগে আসে আজিমর একটা মাহফিল শুরু হয়েছে মানদরি একটা সম্পর্ক এই জায়গার লগে হয়ে গেছে জুড়ে হোক সুবহানাল্লাহ ইনো অনবরত আল্লাহর রহমতের ফিরিস্তা সকল নাজিল হইতে আসেন ইকানো যারা আইরা এরা নাম ডায়েরিত লেখা হইতে আছে লেখাও রিপোর্টার ফিরিস্তা আসেন না না দিনের এক পুরো ফিরিস্তা আছেন রিপোর্টার আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা উনার লাগি ইনো খারাইয়া হাজির হইলা এর নাম লিপিবদ্ধ হইতে আছেন এটা খাতা কলম রেডি করিয়া ডায়েরি আটাই দিবার টাইম আইছে আর রাত্রে আর এক পুরো ফিরিস্তা আইতা এরা রেডি হয়ে যারা তাই দেন আইতা সূর্য ডুবার লগে লগে আরব পাটি আইবা এরা ফজর ওয়াক্ত পর্যন্ত তারা দিবে হায় এখন মানুষের দাম কি বলি মানুষ রে আল্লাহ আল্লাহ ফরমাইন লাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বনি আদম রে সম্মানী করে পয়দা করছেন 18,000 মখলুকাতের মাঝে মানুষ জাতিরে আল্লাহ দামি করিয়া পয়দা করছেন মানুষের তো দাম মানুষের লগে ফিরিস্তার তুলনা হয় না ফিরিস্তা তনে মানুষ দামি ফিরিস্তারে আল্লাহ মানুষের খেদমতের লাগি বানাইছেন আপনি জমিনে যে ধানের গুছাটা মারলা এই গুছার মাঝে কতটা ধান হইতো কোন সময় মেঘর দরকার কোন সময় আলোর দরকার কোন সময় বাতাসের দরকার ফিরিস্তা খেদমত করবে সুবহানাল্লাহ আপনি যে রাত ঘুমাইলা তাই আপনার হিতানে দিয়ে এক গুরু ফিরিস্তা করে দিয়ে আর এক গুরু ফিরিস্তা পারা দিলা এই মানুষের দাম কত মানুষের লাগি আল্লাহ বেহেশত বানাইছেন ফিরিস্তার লাগি না বেহেশত তো মানুষের খেদমত করবা ফিরিস্তা মানুষ যদি দামি হয় আল্লাহ আল্লাহ করিয়া এই মানুষের দাম কতখান হয় ফিরিস্তা তো দামি হয়ে যায় মানুষ তার দাম অতখান আর যদি মানুষ আবার বেহেশত যাইবা মানুষ দুজকও যাইবা মানুষ যে মানুষ দুজকও যাইব এই মানুষ পশু তো নেওয়ার বা যদি দান হলাইছেন আপনারা খেত করেন কেন বুঝবা পালা যে দানোর মাঝে একই জমিন আল চাষ করলা সার বীজ সবটা ঠিক মতো দিছেন পানি দিছেন খেত করছেন গুছা ঠিক মতো দিছেন কিন্তু কোনোটা সার আর কোনোটা সুসা সার বান্ধে একটা একটা হুকাইয়া আনিয়া উগার হতো আর যেগু সুসা হয় না গাতো ফালাইন আগুন দি জ্বালাই আসানি না আল্লাহর গোলা জেরার মাঝে ইমানের নূর ধরে এরারে পরবর্তীকারে আলমে বেহেশত নিয়ে দেখা দেবে দূরে হোক সুবহানাল্লাহ বেহেশত বড় দামি আর কত সুযোগ সুবিধা পাইয়া যারা বেহেশতি বনতে পারছে না ভিতরে বাতি জ্বালাইতে পারছে না অন্ধকার রয়ে গেছে এরার লাগি আল্লাহ জাহান্নামের আগুন তৈয়ার করে রাখছেন আল্লাহ ফরমাইন উলাইকা কাল আনামি বাল হুম আদাল আল্লাহ কইন এরা চতুষ্পদ জন্তু তো আর অবত্তর যারা খান আছে হ্যাঁ তা কেউ শুনে না ও তো ওয়াজ নসিহত হলিয়াও বলে ওয়াজ তো রোজ নাই রে ভাই আল্লাহ যদি জিকাইলাই দেও আমার বান্দা তুই আমারে ভালোবাস আমার নবীরে ভালোবাস আমার নবী আর আমার আলোচনা যখন হয়েছিল তুই খান ডিভাদি বই নিয়েছিলে গান শুনলে বেটা খান বাতা কোনটাই গান ইলা মানুষ আসেনি না না সেগুলোর কাছে গানের আওয়াজ ভালো লাগে সেগুলোর কোরআনের আওয়াজ ভালো লাগে সকল মানুষের কাছে দেখুন যেন সকল জিনিস ভালো লাগে না এটারও কারণ আছে কারণ কিটা একজন মানুষের তাপ বেমার হয়েছে তারে নিয়ে যদি আপনি মিটা দেন কইব তিত্তা যেটা দিবা তিত্তা জিনিস তিত্তা নি না তার মুখ তিত্তা ভিতরে বেমারের কারণে অনেক সময় সাদানা জিনিস মিষ্টি জিনিস তার কাছে তিত্তা লাগে ঠিক কলা মানুষের বাতি যখন লিমি যায় ইমানের বাতি লিমি যায় মানুষ বাদ হয়ে যায় তখন তার কাছে বালা জিনিস খারাপ লাগে আজান দিলে খান ডিভা দিয়া মসজিদের গালা ভাই আজান হইলে উড়া উড়ে করে মসজিদ ছাড়িয়া যাইব তার কাছে বালা জিনিস বাদ লাগে আর বাদটা বালা লাগে ও জিনিস কিন্তু বালা কিন্তু তার ভিতর নষ্ট হয়ে গেছে হও গেলা তাপর কারণে মিষ্টি জিনিসও তার কাছে তিত্তা লাগে
আসলে জিনিস তিত্তা নাই, তার মুখ তিত্তা। ঠিক বলা। বহুত মানুষ আছে ওয়াজর নসে তো ওই তো ওয়াজ বা মুখে করারে আপনারা জিজ্ঞাসা ই মহফিল আইয়া যারা বইছেন এরা তো কোন ওয়াইজ আইরা আর কারে আইরা দেখার লাগি নাই। যদি আপনি ওয়াজ নসি আল্লাহ আল্লাহ রসুলের আলোচনার লাগি আইছেন আর যে বলে সুন্দর কণ্ঠ এলাকে আইলে শুনলাম মানে আস্থার দিন আইয়া বইয়া শুনুকা তাই সুন্দর কণ্ঠর ওয়াজ এক পয়সার সব হইতো না, কারণ তাই আওয়াজ উনাতাইছে। আসানি না না আওয়াজের কোনো দাম নাই। আওয়াজের যদি দাম হতো তো মদিনা শরীফের মসজিদ প্রথম কে আসলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতেও শুনতেন নাই, খালা শিক্ষা আওয়াজও পরিষ্কার নাই। কারণ কাবির হলে তানকে মরুভূমি থুতাইয়া তাই আহাদ আহাদ কইছিল আংরা দিয়া তাই জিব্বাত ত্রাস, তার অনেক জিব্বাত গান গাত হয়ে গেছে। সিনর উচ্চারণ করতে সময় আশ্বাদু হইতে আস সুন্দর আওয়াজ তো পাইছে না। এক গুরু পতুয়াবাজি করলা বলেতে মদিনা শরীফ তো নয়া মুসলমান হইছেন আর এখন নয়া মসজিদ বিলালকে বানাই লইছে। অন শিরিন কণ্ঠ আলা একজন মসজিদ হইলে আওয়াজ শুনিয়াও মানুষ নমাজও আইবা। আমরা মসজিদ বেলালে বদলিলাই আর এখন দিলাই রসুল্লাহ কিন্তু মাতেন না হলো দেখা যায় বাক্কা মত হয়ে গেছে। মসজিদ বদলা হয়ে গেল আর এখন আজান আরম্ভ হয়েছে মদিনা শরীফের মসজিদ। একদিন দুই দিন তিন দিন আজান হওয়ার পরে জিবরিলে আমিন আইন আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের মানুষের কি হইল আই 3 দিন ধরে মদিনা শরীফ আজান হয় না। হুজুরে ফরমাইন ও জিবরিল আজান তো প্রত্যেক দিন হয়। বলি ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালে যখন মদিনাত আজান দিতা তখন আর শাহিন পর্যন্ত আজান গিয়ে পৌঁছিত। 3 দিন হয়ে গেল আজান আর কিন্তু এই আজান আসমানের উপরে পৌঁছেন না। রসুল্লাহ কইল ও সাহাবী ওর কিতাব বইলাই বেলাল খানো রসুল্লাহ মেরা শরীফ গিয়া বেলালের খড়মর আওয়াজ শুনছে নি না দাম কেমনে বাড়ে রঙ্গে নাই আওয়াজে নাই। আল্লাহ মানুষের ভিতরের কৈফিয়ত দেখেন, ভিতরের কৈফিয়ত দেখেন। আজকাল ওয়াজের অভাব নাই কিন্তু মানুষের আমলের পরিবর্তন না। এর কারণটা হইল হন বেআমলি মানুষ তি ওয়াজ করার আনাসিনিয়া ওয়াজ শুনতে বহুত ওয়াজে মুফতি সাহেব কই দিলে কেউরের ওয়াজ শুনিয়া মানুষের দিল রৌশন হয় আর কেউরের ওয়াজে দিল মরি যায়। আমার নিজের দিল মুর্দা, আমি কিতাব আলো দিব হ্যাঁ ওলা কোনো বুজুর্গর ওয়াজ লোক আমলদার মানুষের কথার মাঝে একটা তাসির আছে, অ্যাকশন আছে। আল্লাহওয়ালা মানুষের কথা শুনলে খালি সুন্দর আওয়াজ আর গান শুনিলিলে আর নাচ শুনিলে যে মানুষ দেখিলিলে এমন কোনটা নাই। আল্লাহর কাছে বেশি মানুষ আর কম মানুষের কোনো ব্যাপার নেই। আল্লাহ মানুষের ভিতর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ মানুষের ভিতরে দেখ কার ভিতরে তাকওয়া আছে। আপনি কি চাইরা, আপনি কোনটা চাইরা নি, আপনি কিতা চাইরা লিমলে রাত লইয়া বেটা ই দেখুন আর কেউরের পছন্দ লাগে না। মানা কিতা তুকার হো ভাই বরিশালে কেউ আসেন ইশারা দেখিয়া তারা জিকাওতে কলিমা কইতে পারতো নাই, বিসমিল্লাহটা তার সহি নাই কিন্তু ইকানো খার নাম হু কইলে রে বেটা ওয়াজ তো হুনচক না কিন্তু হু কাল লগে লগে তোর সব কানু বরবাদ হয়ে যায়। ইকানো খেরার নাম আছে ওখান চিন্তা করা দরকার। আর চৌকাল্লা হইলে তো বুঝবো ই খেরা আর হেই খেরা। তুমি কিতা বুঝবাই, আমি কিতা বুঝিয়া, আমি জানিও কিতা আর বুঝিয়ার কিতা। দেখুন যেন আমরা ওগুলা অবস্থা মোহতারাম হাজিরিন একরাম। তো যাই হোক আমরা এটা এই মহফিলটা লক্ষণাবন আরম্ভ হয়েছে মান্তারি পর্যন্ত আমরা যত আলিম হল ইতা বুজুর্গ হল আনি আমরার উদ্দেশ্য হইল এই এলাকার অত্র এলাকার মুর্দেগান হলো রিসালে সব আমরা জেলা সাপ কুইলা রিসালে সব তান ইন্তেকালের বছর তনে আমরা শুরু হয়েছি। সাপ মারা গেলা জানুয়ারিত, সাবর ইন্তেকাল জানুয়ারিত হয়েছিল 15 জানুয়ারি আর ফেব্রুয়ারিতে আমরা ইসালে সব করছি। ও বছর তনে আমরা শুরু হয়েছি 2008 তনে আরম্ভ করিয়া এখন পর্যন্ত আমরা এই মহফিল চলে। আমরা উদ্দেশ্য হইল একটা হইল ফুলতলি সাবর ইসালে সব, যেহেতু আমরা ফুলতলি সাবর মসলকি সারা মানুষ মুহিব্বিন মুরিদিন আর সাথে সাথে আমরা এই এলাকার বহুত মুরব্বিয়ানে কেরাম হল এই গাঁত নাই। আমরা সম্মিলিতভাবে একদিন তো কেন আজকে কোরআন শরীফের খতম হয়েছে, এখনো কোরআন শরীফের ফারাইন রয়েছে, খতম হয়েছে। এর বাদে খতমে হাজে গান মিলাদ শরীফ পড়িয়া মহফিল শুরু হয়েছে। মহফিলের শুরুতে
শামসুল উলামা আল্লামা সাহেব কিবলার সুযোগ্য সাহেবজাদা মাইজম সাহেব হুজুর আইয়া দোয়া দিয়া ভয় লাগেছেন আর কিতা চাই না আমরা অত নৌকা বিহার ই মাঠও আমার জানা মতে মফিল লীলা আর হয়েছে কিনা জানি না, হয়তো আপনারা হইতে পারবা, কিন্তু আজকে আল্লাহর ওলি আইয়া ও দেখাত তো ই মফিল আইয়া দোয়া দিয়া গেছেন না না, আমরা কামিয়াব হয়ে গেছি। এই মহফিলের নাম নিয়ে যারার কাছে যাওয়া যায় এই পর্যন্ত যত মানুষের বলে কোনো ওয়াজ ঘুরাইতাম তো ওয়াজ তো বাড়িয়ে বাড়িয়ে হলো রয়, কিন্তু ক্লাব সংলগ্ন মাঠে ওয়াজ হইতে হইলে হলে দেয় কেন জিকায় না বলে কোন জায়গাত বলে আমার গাঁওতে একটাতে হিনো দিতাম ওখানে, আমরা আসল কথা হইলো যাইতাম পারি না, শরম লাগে, বুঝ কিলা ওয়াজর লাগে যাইতাম, কিন্তু মানুষে তো দিতে দিতাম ধরে না, প্রত্যেক মানুষে যজনের গেছে গেছি আলহামদুলিল্লাহ মানুষে সাহায্য করছেন সবাই আলহামদুলিল্লাহ। বহুত মানুষে বহুত আশা নিয়া মানুষের বিশ্বাস শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নামর ই মহফিল যদি আমি দেই সার্থক হইব, ও বিশ্বাস লইয়া আল্লাহর বন্দা বান্দি হলে এই মহফিল সাহায্য করেন, যারা এই মহফিল সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সাহায্যরে কবুল করুকা, এরা দিন দুনিয়ারে আল্লাহ উজালা করি দেখা, যে নিয়তে যে আশা নিয়া যে সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের মনের আশারে পুরা হয়ে দেখা সবে হোক আমিন। তো এই মহফিলটা যাবো বলি জায়গা তো ওই তো নিরুকাছে দরকার আছে নি না নাই, আমরা আগে দেখতাম অর্থাৎ ওই রিয়াদ বিশাল লড়াই ইটা ইটা নানা রয়েছে ওনে বহুত মানুষের মাথা করে না ভাই নো ওয়াজ হয় না, খবরদার বহুত জিনিস বহুত মাদ্রাসা হওয়ার কারণে বহুত দূর হয়ে গেছে এই এলাকা তার হয় না, আগে কিন্তু গান পর্যন্ত এরিয়াতে হয়েছে না হয়েছে না, হ্যাঁ হয়েছে, বহুত বালা জিনিসের বাদ জিনিস বাকি যায়। আমি একজন হয়তো আজও আইতাম পারছি না, কিবা তো 10 টাকা দিতাম পারছি না, এর লাগে বিরোধিতা করেন না, যে সহযোগিতা করুক গা, মুখ দিয়ে সাহায্য করুক গা, নাই টাকা দিয়ে সাহায্য করুক গা, নাই উপস্থিত হইয়া সাহায্য করুক গা। আজকে এই মহফিল দ্বারা আমরা অনেকে টাকা দিলে রিসিভ দেই না, রিসিভ দিই না বলে না, ওখান নিয়ে বালিশও তোলে রাখুন যেন গরো তঞ্জেন, আপনি মারা গেলে আপনার বাচ্চায় দেখবো, দেখিয়া কইব আমার দাদাই দেখছি আমার বাবাই সাবর ইসালে সবর মহফিলও টাকা দিতে, আমিও দেই, দেখা দেখি ইকবনি না না। ও যারা শবে বরাত মানেন না, মিলাদ শরীফ মানেন না, খতম পড়াইন না, টান নিজের ভাবে নিজের ভাতেও কুড়াল মাররা, দেখুন যেন হিসাব মিলাইয়া তান বাড়ি জীবনেও একদিন মিলাদ শরীফ পড়াইরা না, জীবনে খতম হন না, তাই বন করে গেছিল তান ফুয়াইনতে আর গালাবাইও যাইরা না, খবরের ভারত যাইরা নি একদিন যে ভোট দেখাইয়া তুইয়া গেছে এ খবর গেলে পাইব। মা বাপে যেখান করে সন্তানে ওখান শিখে, আপনি যে আপনার বাচ্চারা শিখিয়ে দেন পাইতা দেখো বাবাই দেখছি রে বাবার সামর্থ্য আসিল না, তুলা হইলেও শোভে বরা তোর চান দাইলে ফকির কমল ভাত খাওয়াইছেন, মসজিদের ইমাম সাহেব আনি আমি মিলাদ শরীফ পড়াইছেন, কুয়াই চেষ্টা করবো আমি ওখান তখন পক্ষে করি, আমার বাবাই অতখান করবো নি না। যারা বন কররা এরা বন করিয়া তাই অন্যর ক্ষতি কররা না, তার নিজের ভাব নিজে কুড়াল ভাব। শোভে বরা যে আপনি আমি বন করি লাইতে উঠি জীব সমাজতনে এইলা কোনটা নাই, মিলাদুল নবীর বিরোধিতা করিয়া মিলাদুল নবী সমাজতনে উঠছে না, বরং বাড়ি গেছে, আরো বাড়ছে নি না না। শোভা বরা তোর বিরোধিতা যেটাই করবা কিতা লাগি যে আল্লাহ জানেন, তারা খেয়ালও আছিল একলা একলা ব্যস্ত হইতা, শোভা বরা তোর রাই দি মানুষ তো আল্লাহ আল্লাহ কেন এখানে তান চলা আইলো কিতা কইতে হইল, শোভা বরা তোর রাই যদি আল্লাহর বন্দায় ঠিক মতো আল্লাহ আল্লাহ করিলাই, ও যে রমজান শরীফ মাজা এক কথা হেরো কইলাই, রমজান শরীফ তো মানুষের তাকওয়া শিক্ষা দিবার মাস, ফরেজগারি কেইবার লাগে রোজা সবরের মাস, কিন্তু রোজা মাসের বাদে মানুষের আমল তো পরিবর্তন হওয়ার কথা। রমজান শরীফ দিছেন তো আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইবার লাগে রোজা আল্লাহ নাম, আল্লাহর কোনো দুশ্মনী নাই আমরার লগে, গরো বাত আছে টাকা পয়সা আছে, আপনি কেন সারাদিন উপাস থাকতা, আল্লাহ একটা আমরা রে মুত্তাকি বানাইবার লাগে, শারীরিক উপকার আত্মিক উপকার বিভিন্ন ধরনের উপকার আছে রোজার মাধ্যমে, আমি এদিকে যাও সময় নাই পড়ে, কিন্তু এই রোজা রাখিয়া রোজার যে বৈশিষ্ট্য, রোজার তো আল্লাহ মানুষের একেবারে নিষ্পাপ করে দিলে 3 ভাগ করে দিয়েছেন, তা বহুত কিছু, এখন রোজা কবুল হইল কি না এখান বুঝতে পারি। একজন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়, তে মানুষের মাছ চাতে পারবো নি, মিশা মারতে পারবো নি, গুনার কাজ করতে পারবো নি, রোজা মাসে তো আল্লাহ অতটা করলা যখন এই মানুষ আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা তার প্রমাণ আছে।
তারও পরিচয় পাইলিবা রোজা বাদে। রোজা বাদে দেখেন যদি যেমনের বঙ্গাই এমনে, অর্থাৎ রোজার আগে জেলা আসলা তাই রোজা বাদেও হলা, তে বুঝবা রোজায় কাম হয়েছে না। রোজার গুণ ঠিকও আছে, কিন্তু টান দিয়ে একশো করতে পারছে না। তাই হকটা ছাড়ছেন না, বয়লাটা ছাড়ছেন না। আর নাইলে রোজার বাদে দেখা যায় মানুষের আমলের পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কারণ রোজা তো আইসে মানুষের আমলিরে আমলদার বানাইবার লাগে, মুত্তকি বানাইবার লাগে, আল্লাহ মুখা মানুষের করার লাগে। আল্লাহ রমজান শরীফ দান করছেন। রমজান শরীফও দেখা যায় খুব নমাজি মানুষ। আমরা তো রোজা মাসের পয়লা 2-3-4 দিন এবারে মসজিদও গিয়া আপনার আগে যাই নাতে চান্স তো নাই, ওলা বাট তেরাবিত জাম মসজিদ। আর আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন বাদে দেখা যাইব যে 4 রাকাত 8 রাকাত কমা শুরু হইয়াল। কিছু কমিয়ালে তো মানুষ আস্তে আস্তে আয়। এক গুরু আইন হেসর গলা ইয়া ধরইন, আরেক গুলো এক গলা ভরি ভরি, আরেক গুরু আসেন চাই। ও কিছু মনে নয় যে আয় বলে একটাই তো কইরে 8 টাকাত পড়লে ওই বতে মনে হয় ঘাও গালাও ধরি দেই আমি এসে গিয়ে 8 টাকা পড়লে হইব। টাইম টেবিল সবার বাড়িতে গড়িয়ে আসেনি না নাই? টাইম জানা আছে, আজান নামাজের টাইম জানাইয়া দেওয়া হয়েছে। আপনি এখানে 8 টাকাত বাদে আইলা, আপনার বাড়ি মসজিদের মেসাব নিলা, নিয়ে আসতে টাইম কইন খতম আপনার 20 বারা পড়বো, আমি 10 বারা পড়তাম না, খতম পয়সা দিবানি মানবানি খতম। তেরাবির নমাজ যে একটা তো পুরা একটা 30 বারা কোরআন শরীফের খতম হয়। হাই রে হাই, আমি এক খতম ফুরাইবার বাঘ নাই, কিবা তো পড়াও জানি না। নমাজের অবস্থায়, অজু অবস্থায় 27 গুণ চপ কোরআন শরীফ এক হরফ পড়লে 10 নাকি, আর নমাজও ভরে দিতে আরো 10 রে 27 দিয়ে পুরন দুঃখ। একজন ইমাম সাহেব কোরআন শরীফ খান পড়িবা নমাজের অবস্থায় পরে মুক্তাদিদেরা হুম বা সমান চপ, কোনো কমতি নাই, সমান চপ। এখন আপনি 8 টাকাত বাদে আইলা, এই 8 টাকা তো জরুকু ফোড়া হয়েছে, আপনি তো পাইলা না, আপনার খতম পড়লো না। ও মসজিদও ভোটটা পড়িয়া দেখবা ও মসজিদের 5 জনের খতম পড়ছে কিনা। কারণ কেউ কোনোদিন আগগালা পাইছেন, কেউ খরগাল্লা পাইছেন। কমপ্লিট কজন মানুষ হইবে একেবারে আপনার পুরা 20 রাকাত পুরা ফুল পড়ছ। আমরা এখন তো নিয়ত করতাম যে পুরা 20 রাকাত যাতে আমার না ছুটে। এক রাকাত যায় গিয়ে এই রাকাত যা তিলাওয়াত করা হয়েছে এই তিলাওয়াতটা আমি শুনলাম না, তে আমার খতম পড়লো নি যাব বলে একটা খতমর সব পাইলি। আর রমজান শরীফ এক খতম ঘুরাইলে 70 খতমর সব পাইব। সুবহানাল্লাহ, 70 খতম আমরা বাগে বের করি। আল্লাহ রমজান শরীফ প্রত্যেকটা আমল একটা নফল কাম করলে ফরজর সমান সওয়াব, এক ফরজ কাম করলে 70 ফরজর সওয়াব পাইবা। সুবহানাল্লাহ, তো কত সুযোগ আল্লাহ আমরা দিছি। রমজান শরীফ কাম করলে তো আল্লাহ বুঝবাইরা বলি তার পেটো বাত নাই, কষ্ট করি কররা, আল্লাহ সওয়াব দিছেন বাড়াই। মুখ কাটিয়া রোজা মাসে বইলেও সওয়াব, তসবিহ পড়ার সওয়াব। তখন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাইতা, রোজা মাসে বলে মুখ কাটিয়া বইলে। ওয়াসুমতুহু তাসবিহুন, রোজা মাসে যদি কেউ মুখ কাটিয়া বই রয়, রোজা রাখিয়া তোর বিরোধীতে মাতে না, বাদও মাতে না, বালাও না, মুখ কাটিয়া বই রোজা ই এক বাল্লা। তার আমল নামা তসবির সুবহানাল্লাহ, আনা রোজার তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া। আর যদি রোজা রাখিয়া তসবিহ পড়ে, কুরআন শরীফ পড়ে, কিবা তো জিকির আজকার করে, তে তারে 70 গুণ সওয়াব বাড়াইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ, ওয়া আমলুহু মুদাফুন, রোজাদার মাস ঘুমাই রয়ে দিয়ে নামু সাইমে ইবাদত, রোজাদার আর ঘুমটাও ইবাদত। দূরে হোক সুবহানাল্লাহ, ফরজ ওয়াজিব আদায় হরিয়া যদি ঘুমাই রয়ে, বেউদিলি হুটুল বইয়া ই ফোরার মাথা তলে আপনার খেলাধুলা তামসাত যাওয়া তলে ঘুমাই দিস, নামাজ পড়িয়া ঘুমাই দিস। আল্লাহর বান্দা তার আমল নামাত ইবাদতের সওয়াব লেখা। আনা রোজাত নামাজ পড়লে যতক্ষণ সওয়াব পাইতো, এক রোজাদার ঘুমাইলেও তখন সওয়াব পাইব। সুবহানাল্লাহ, আর কিতা আল্লাহ দিতে মতে মোহাম্মদী হওয়ার কারণে আল্লাহ এত ফেসিলিটি আমরা দান করছি। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর এক রোজাদার তো ইফতার করাইলে সাব জায়গায় হইয়া গেছে, হ্যাঁ কত সওয়াব। ই আপনার আরো জনের ইফতার করলে আপনার সওয়াব তো কমতো না। আমরা তো মনে করি আস্তে দিন রোজা রাখি আরো জনের লইতাম সওয়াব, না সওয়াব দিতা নাই। আরো জনে ইফতার করাইয়া লাভ হইয়া সওয়াবটা পাইলো। আর আপনার যতক্ষণ পাইবার বাড়িতে ইফতার করলেও পাইবা, অন্যর বাড়ি করলেও সমান সওয়াব পাইবা, কোনো সওয়াব কমতি হইতো। আল্লাহর কাছে ইলা কুমতা নাই, এন্ডে দিলে ইলে এন্ডে দিতা না, ইলা কুমতা। তো মুহতারাম হাজিরিন, এই রমজান শরীফ আমরা রাখে। আর এর কারণে আল্লাহ নবী 2 মাস আগতনে ও যে করে দি মেরাজের মাস গেছে, এই চাঁদ দেখার লগে লগে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতাম,
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান শরীফ পাইবার লাগে আল্লাহর দরবারও 2 মাস আগতনে দরখাস্ত করে দিতে, ও আল্লাহ রমজান শরীফ আমার হায়াতে বরকত দেওয়া, রমজান শরীফ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেও। আমরা চাই পারলে টেলামারি রোজা মাস কান্দে আরো হরাইয়া দে, নবী ফাইতা হরে দোয়া করবা বলতে রোজা মাসও গিয়া পৌঁছিতা। আমরা ওই আল্লাহ এবার তো রোজা মাস আইছে রে, শীতর দিন কিল্লা রাখতাম রে মহারাজার কতটা দুন দেয়নি না না, কিন্তু আসলে কোনটা নাই। রোজা মাস হইল রহমত বরকতর মাস বলে আল্লাহ রোজা মাস দে আখাল লাগছে কিল্লা খাইলে দেখুন যেন আরো বালা খাইবা, রোজা মাস আরো বালা খাইবা, বালা খাইবা। গরিব দুঃখী রোগ সেই রোবায় তো সাহায্য হয় আইনি না আইনি সবল লাগে আল্লাহর রহমত বরকতর মাস। তো আল্লাহ তৌফিক দুঃখ এই মুবারক মাস আমরা সামনে, আর এই মুবারক মাস সামনে লইয়া আমরা এই মহফিলটা, এই মহফিলও আপনারা যারা সাহায্য সহযোগিতা করছেন, এই মহফিলটা হয়তো এবার মনে হরকে আমরা মহফিলে আছি, আগামী থাকতাম ফার্ম করি নিশ্চয়তা মহফিল খানকে জারি রাখুন যে নিজ মিলেও। আমি বড় কষ্ট করি এই মহফিল এবার না করছিলাম, আমি দায়িত্ব থাকতাম না, আমি দায়িত্বর ঝুঁকাও নাই। তো আপনারাও অনেকে আমার লক্ষ্য আসে সাহেব দৌকা যেন জানি দিন 100টা টাকা দিয়েছেন, আল্লাহ সবকারে কবুল হরক্কা, জিন্দা মুদারে মাফ হয়ে দৌকা, দিন দুনিয়ারে উজালা হয়ে দৌকা। এই মহফিল চালাইতে হইল, এই আটি আটি হয় না। আমরা কয়েক বছর ধরে ওয়াজ হয়, গতবার মসজিদও ওয়াজ হয়েছে, সন্ধ্যা করা গেছে। অন্যান্য জায়গাত ওয়াজও দেখেন যে মাইক প্যান্ডেল সিন্নি সান্নি লেখাই লইলে, আমরা এটা কয়েক বছর ধরে লেখাই লইছিল হোকা বইছে না, তো মহফিল চলতে। এগুলা যদি কিছু লেখাইল থাকে কিন্তু ওয়াজ চালাইতে সহজ হয়ে যায়। যেসা কইব বা লেখাইল তো বাক্কা আছে, প্যান্ডেল লেখাইল আছে, মাইক লেখাইল আছে, টাকা লেখাইল আছে, তে ওয়াজ চালাইতে তো আর কষ্ট নাই, কিন্তু তুলিলেও ওয়াজ হয়ে যাবে।